যে কোনো ছবি থেকে লেখা কীভাবে বের করবেন, সেটা স্ক্রিনশট হোক অথবা ছবি তুলে হোক, সেই ছবিতে যদি লেখা থাকে সেটা বাংলা অথবা ইংরেজি, এই লেখাগুলো কীভাবে টেক্সট আকারে সেভ করবেন এবং যে কোনো কাজে ব্যবহার করবেন, তো সেটা আজকে দেখাবো খুব সিম্পল ওয়েতে। তো ভিডিওটি ফলো করুন, খুব সহজেই করতে পারবেন। তো আমি এই যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি তুলেছি। এখন এই যে ছবির লেখাগুলো, এগুলো আমি চাইলে টেক্সট হিসেবে মোবাইলেও ব্যবহার করতে পারবো অথবা কম্পিউটারে যে মাইক্রোসফট ওয়ার্ড আমরা ব্যবহার করি সেখানে আমরা এই টেক্সটটা কপি করে সেখানে ব্যবহার করতে পারবো। তো এটা করার জন্য আমাদেরকে একটু ওয়েবসাইটে যেতে হবে। আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে, তো সেখান থেকে আপনারা সরাসরি ঢুকে এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। তো প্রথমে ছবি থেকে কীভাবে লেখাটা বের করবো সেটা দেখাবো। তো আমি যে কোনো একটা ব্রাউজারে চলে যাচ্ছি, আর যেই ওয়েবসাইটটি ব্যবহার করে লেখাটাকে বের করবো সেই ওয়েবসাইটটি ব্যবহার করতে হলে সেই ওয়েবসাইটে আপনাকে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে। তো আমি এই ওয়েবসাইটটিতে যাচ্ছি যেটা দিয়ে আমি ছবি থেকে লেখাগুলো এক্সট্রাক্ট করব। তো এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এখন এখানে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি, এই যেখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এই যে দেখতে পাচ্ছেন চুজ ফাইল। তো এখানে আমরা টাচ করে আমরা বা এখানে ফাইল ম্যানেজার থেকে আমরা যে ছবিটা আমরা দেবো সেই ছবিটা আমরা এখানে অ্যাড করে দিব। তো এখানে অ্যাড আসবে, অ্যাডটা ক্লোজ করে দিবেন। তো এই যে আমি এখন যে ছবিটা, এই ছবিটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে ছবিটা আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। এখন এই ছবি থেকে আমি লেখাটা বের করব। তো অবশ্যই আপনাকে ছবিটা ক্লিয়ার করতে হবে এবং যাতে লেখাগুলো স্পষ্ট বোঝা যায়। তখন আমরা এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট টু টেক্সট অ্যান্ড ট্রান্সলেট, এখানে আমরা টাচ করব। তাহলে এখানে লগ ইন চেকিং হচ্ছে। তো এখানে আমাকে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন অ্যান্ড অথরাইজ, এই দেখতে পাচ্ছেন এখানে আমাকে টাচ করতে হবে, অর্থাৎ আমার গুগল ড্রাইভের পারমিশন দিতে হবে। এখন এখানে আমি আমার গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিব। এখন আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন আমরা এখানে এই অপশন দুটিতে অর্থাৎ সিলেক্ট অল, এখানে ক্লিক করে নিচের দিকে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দেব, তাহলে পারমিশন দেওয়া হয়ে যাবে। এখন আমরা এখানে কনভার্ট টু টেক্সট, এখানে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে, এখানে ফাইলটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর এখানে আমার রেজাল্ট এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট হয়ে গেছে, ডাউনলোডেড কনভার্টেড টেক্সট। তো এখানে আমরা যদি কনভার্টেড যে টেক্সটটা অর্থাৎ ছবি থেকে যে টেক্সটটা এক্সট্রাক্ট হয়েছে, বের হয়েছে, সেটা আমরা যদি দেখতে চাই এবং সেটাকে যদি কপি করতে চাই, তাহলে এখানে আমরা সিম্পলি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ভিউ টু টেক্সট, এখানে অপশনে ক্লিক করব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে লেখাগুলো আমার যে ছবিতে লেখাগুলো ছিল সেই লেখাগুলো এখানে চলে আসছে। এখন আমরা এই লেখাটাকে কপি করব। তো এটা কপি করার জন্য সিম্পলি জাস্ট এখানে আমরা এই টেক্সটের এখানে আমরা টাচ করে টেক্সটের বক্সের ভিতরে যে কোনো একটা লেখাকে আমরা টাচ করে ধরে রাখবো এবং এখানে দেখতে পাবো সিলেক্ট অলে ক্লিক করলে এখানে কপি অপশন আসবে, এখান থেকে আমরা কপি করে নেব। তারপর আমরা চাইলে এই লেখাটাকে আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারি। যেমন আমি এই লেখাটাকে যদি সেভ করে রাখতে চাই, তাহলে এখানে আমি টেক্সট অপশন গিয়ে এই লেখাটাকে পেস্ট করে দেবো এবং এটা চাইলে আমি এখানে সেভ করে রাখতে পারবো। সেভ হয়ে গেছে। এখন এটা মোবাইলের জন্য এতটুকুই, আর কিছু করার প্রয়োজন নেই। তবে আপনি যদি এই লেখাটা কম্পিউটার ব্যবহার করতে চান অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে, তাহলে আপনি যদি সেটা বিজয় কিবোর্ড দিয়ে শুধুনি এমজি ফন্ট দিয়ে লেখেন, সাধারণত আমরা যে ফন্ট ব্যবহার করে থাকি বাংলা লেখার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আপনাকে এই টেক্সটটাকে আবার ইউনিকোড থেকে বিজয়তে কনভার্ট করতে হবে। তো এটা করার জন্য আলাদা একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট আমি দেখাচ্ছি এখন। তো আমরা এখন এখান থেকে যেহেতু টেক্সটটা কপি করেছি, আমরা এই ট্যাবটা কেটে দেবো এবং আমরা আরেকটা সাইটে যাব। এই সাইটটির লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনার সাইটটি ব্যবহার করতে পারেন। তো এখানে কোনো লগ ইন করার প্রয়োজন নেই, জাস্ট আপনি যে টেক্সটটা কপি করেছিলেন অর্থাৎ ছবি থেকে যে টেক্সটটা বের করেছিলেন সেটা কপি করে এখানে নিচের দিকে দেখতে পাবেন, এইখানে সবার নিচের দিকে এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। এইখানে ইউনিকোড বাংলা এই যে বক্সটা এখানে টাচ করে ধরে রেখে মাঝখানে এই পেস্ট করে দেবেন, লেখাটা পেস্ট হয়ে গিয়েছে। এখন এই লেখাটা আমি বিজয় ক্লাসিকে কনভার্ট করব। তো এখানে নিচের বক্সে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন বিজয় ক্লাসিক বিন, এটাতে টাচ করব। এটাতে টাচ করলে যে এই যে লেখাটা, এই লেখাটা কিন্তু এখন বিজয় ক্লাসিকে কনভার্ট হয়ে গেছে। এখন আমি এই লেখাটা কপি করব। তো এটা কপি করার জন্য জাস্ট এখানে কপি বিজয় ক্লিক করলে হয়ে যাবে, লেখাটা কপি হয়ে গেছে। এখন এটা চাইলে আপনি ফোন থেকে যে কোনো উপায়ে আপনার কম্পিউটার নিয়ে নিতে পারেন। আপনি এটা খুব সহজেই আপনি এই কালার নোট যে অ্যাপটা আছে এই অ্যাপটাতে আপনি করতে পারেন। কীভাবে করতে পারেন আমি দেখাচ্ছি। এখানে টেক্সট একটা অপশন করে এখানে লেখাটা পেস্ট করে দেবো এবং এখান থেকে আমরা এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে বিজয় ফন্টের লেখা, সুতরাং যে বিজয়
ক্লাসিক কিবোর্ডে লেখা, এই জন্য এই লেখাটা মোবাইল পড়তে পারে না বা মোবাইলে সাপোর্ট করে না, কিন্তু এই লেখাটা আপনার কম্পিউটার মাইক্রোসফট ওয়ার্ডে সঠিকভাবে সাপোর্ট করবে। তো এখানে আমরা টিক মার্ক দিয়ে লেখাটা সেভ করবো। এখান থেকে আমরা চাইলে এই সেন্ড অপশনে ক্লিক করে আপনার যে কোনো ডিভাইসে, অর্থাৎ আপনার কম্পিউটার বা ল্যাপটপে এখান থেকে ব্লুটুথের মাধ্যমে খুব সহজেই এই লেখাটা আপনার কম্পিউটারে পাঠিয়ে দিতে পারেন টেক্সট একটা ফাইল হিসেবে। তারপর সেখান থেকে আপনি লেখাটা টেক্সট কপি করে আপনার ওয়ার্ডে নিয়ে আপনি কাজ করতে পারেন খুব সহজে। আশা করি বুঝতে পেরেছেন খুব সহজে কীভাবে ছবি থেকে লেখা বের করবেন এবং সেটা আপনি চাইলে মোবাইলে অথবা আপনার কম্পিউটারে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে লেখালেখি কাজে ব্যবহার করতে পারবেন খুব ইজিলি। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।